কিছু কথা বলার লেগে দূর মিয়া আপনি বড় বেশি লেসাল পারেন এই সারাদিন পর এই মাত্র কারে নাই দোকানদারি তো বয় আসেন বেনাপুর বড়া এবার আরম্ভ হইতেছে গাজীপুর বাঘের রাজা গাজী সাহেবের দোহাই দিলে বাঘ মুখ ঘুরাইয়া চলে যায় আর গাজীপুর শুনলে পরে বাবা মুসিবত দূর হয়ে যায়। হায় ওরে দয়া করো দয়াল গাজী ওরে কান্দিকা বালায় নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওরে ভাই ভাই বলিয়া কান্দে আলীর নন্দন নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওরে ভাই ভাই বলিয়া কান্দে আলীর নন্দন নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন এই বাইতে নে বুড়ি সেই বাই যায় কতে ভাইলো মরা ইন্দুর সিট কইরা কি নাই লাইতে ইন্দুর পড়লো থেতা বোতা আর নিরে খাবি তুই নাতিন আমার খেতা নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওরে রান্দিয়া বাড়িয়া যে বাপুসের আগে খায় ও লক্ষ্মীরে ঘরে তুইয়া লক্ষ্মী চলা যায় নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন সন্ধ্যাকালে যে বানারে ভাজি পুরি খায় সন্ধ্যাকালে যে বানারে ভাজি পুরি খায় শয়তানরা উচ্চা বলে হামনি বাজায় নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওই যে হাইয়েরে না দিয়া ভিটা ভাইয়েরে না দিয়া 300 সালের বিদা খাইলো খেতা মরু দিয়া নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওরে নয়া কাপড় ভিঙ্গা যে বাফিসের দিকে চায় আস্তে আস্তে তাহার সামনে হয়ত কইমা যায় নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওই যে রাত্রিকালে শীতি কাটে যে নারী মাথায় বরণ কলসির জল তলাশে শুকায় নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওরে সকাল বেলা যে বানারি উঠানে দেয় সরা লক্ষ্মী আসিয়া বলে আমি দিব পারা নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওরে সিনান কইরা যে বানারি মুখে দেয় রে পান লক্ষ্মী বলে সেই নারী আমার সমান নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওরে গোপর পালাইতে যে বা করে ঘিন ঘিন তার বাড়িতে গরু বাছুর থাকে আড়াই দিন নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওই যে কালু ঘোষের মায় বলে নন্দ ঘোষের জি বাড়ি আইছে গাজী ফকির ভিক্ষা দিবানি ফকিরের লাগিয়া আইলো চাউল পয়সা নিয়া গাজী বলছে খাবো না রে খাবো দুগ্ধ গাইয়া শিকার উপর দই থিয়া গাজীরে তারাইলো অবুজা গোয়ালির ঘরে আগুন লাইয়া গেল নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ঘরে মইল মাইজা পুত্র বাতানে মইল গাই হালের বলদ মল্ল কত লেখা জোখা নাই নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন সাহা গাজী পীর কইছে মানিক পীর ভাই মাইরাসি কোয়ালের গাবি বাসাইয়া যায় লাইলাহা কলমা পইরা পিছতে দিল লালা 7 দিনের মরা গাবি উল্টা হইল খারা নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ওই যে লাইলাহা কলমা পইরা পিছতে দিল হাত মরা পুত্র মা বলিয়া ডাকে অপসাদ নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন ভাই ভাই বলিয়া কান্দে আলীর নন্দন নিরে হায় 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 রে আমার ভাই কোরআনের ধন। এই যে ভাইয়েরা আর আপনারা একটু শুনে দাঁড়ান আমার কিছু কইবার দেন আমার কি আপনারা রাস্তা ক্যানভাসার মনে করছেন একেবারে না আমার কাছে মাত্র একটা মলম আছে তার নাম হইল বিশ্ব শান্তি নিমের মলম এবারে শুনেন আমার বিশ্ব শান্তি মলমের কেরামতি এর গুণাগুণ এক মুখে কইরা শেষ করুন যাইব না এই মলম যেইখানে লাগাইবেন একেবারে পরিষ্কার
সব রোগের তো আর নাম কম যাইব না, তবে কিছু কিছু রোগের নাম হইতেছি শুনেন। এই কাটা গাও, পোড়া গাও, ছোট গাও, বড় গাও, পচা গাও, সাদা গাও, লাল গাও, জিব্বার গাও, কানের গাও, ঠোঁটের গাও, গোয়ার গাও, মাথার গাও, পায়ের গাও, আর মানে যে কোনো গাও। শিং মাছে কাটা দিলে, সাপে কামড়াইলে, কুত্তায় কামড়াইলে, বিছায় কামড়াইলে, মানুষে কামড়াইলে, শুয়োরে কামড়াইলে, বান্দরে কামড়াইলে, আবার প্রেমিকায় কামড়াইলে। আম ভাত, জাম ভাত, পিত্ত ভাত, কাম ভাত, জিঞ্জি ভাত, পাঞ্জা ভাত, গ্রহণী ভাত, ফিলা ভাত, কফ ভাত, লিপস্টিক ভাত, ছাইয়া ভাত, রসা ভাত, কষা ভাত, নিত্য ভাত, পিত্ত ভাত, কলিক ভাত, সেরা ভাত, শুকনো ভাত, পান্তা ভাত, গরম ভাত, চিন্তামণি ভাত। সর্দির জ্বর, ঠান্ডা জ্বর, পিলা জ্বর, হাম জ্বর, বিষম জ্বর, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, কালা জ্বর, ফালা জ্বর, ফান্ডু জ্বর, ব্রহ্ম জ্বর, পিণ্ড জ্বর, নিউমোনিয়া জ্বর, টিবি জ্বর, হুপিং জ্বর, কামেলা জ্বর, মেদি জ্বর, হিক্কা জ্বর, কুই জ্বর, টঙ্কা জ্বর, সার জ্বর, ফান্ডু জ্বর, মোহ জ্বর, অতিসার জ্বর, রুজিনার জ্বর, সাবানার জ্বর, ববিতার জ্বর, কবিতার জ্বর, আখির জ্বর, রেখা জ্বর, শ্রীদেবীর জ্বর ও অমিতারের জ্বর। আর কত কম কম আমার বিশ্ব শান্তি বলুন না। আরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া লাগা বলছেন তো উপকারী। আমার লেকচার শেষ, দাম মাত্র 1 টাকা। 1 টাকা যেই ভাই 3টে ভাই একত্রে নেবেন মাত্র 2 টাকা, 2 টাকা, 2 টাকা। যদি কোনো ভাইয়ের দরকার হয় তবে জায়গায় বসে আওয়াজ দেবেন। আপনারা মনে করবেন না যে আমি মলম বেচে সংসার চালাই। আমার ইচ্ছায় 3 ফোলা ভিক্ষাত নামায় দিছি, খোরাকির কোনো চিন্তা নাই। আমার মলম আমার ব্যাগের মধ্যেই থাক। এবার শুনেন আহম্মকের গল্প। আমরা কে কত নম্বর আহম্মক? এই আহম্মক নাম্বার 1, বড় লোকের সাথে যে ধরে ঠেক। আহম্মক নাম্বার 2, পরের পুকুরে যে সারে রুই। আহম্মক নাম্বার 3, ছোট লোকের কাছে যে করে ঋণ। আহম্মক নাম্বার 4, ঘরের কথা যে করে বাই। আহম্মক নাম্বার 5, সীমানায় যে লাগায় গাছ। আহম্মক নাম্বার 6, বউয়ের কাছে যে মর্ম কথা কয়। আহম্মক নাম্বার 7, রাগ কইরা যে না খায় ভাত। আহম্মক নাম্বার 8, দূরে যে করে জলের ঘাট। আহম্মক নাম্বার 9, যে হয় নাকি উচিত কথা কয়। আহম্মক নাম্বার 10, যে হয় মাইয়া লোকের বস। এই 10 নম্বর পর্যন্ত আহম্মকের কথা কইলাম। এবার আপনারা হক গলে চিন্তা করে দেখেন আমরা কে কত নম্বরে আছি। কত কিছুই তো কইলাম, এই গাজীর ভোট গাইলাম, বিশ্ব শান্তি মলম বেচলাম, আহম্মকের গল্প কইলাম, কিন্তু আমার আসল পরিচয় এখন আপনারা জানেন না। আমি নকল ভালো, ওই যে শুনেন নাই ঢাকার ভালো আমার গুরু, আমি তার শিষ্য। মরণের সময় আমার কয়ে গেছে, দেখ আমি ঢাকার ভালো আর তুই কলিকাতার ভালো, যা তাড়াতাড়ি ঢাকা চলে যা। বহুদিন গত হইল, ঢাকা হলের আর সুযোগ পাইতেছি না। এই হঠাৎ একটা সুযোগ আইয়া গেল। আমার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ওই যে উড়িষ্যার বন্যা দেখতে আইছিল না, তার পেছনে পেছনে লেফট রাইট করতে করতে সীমানা পাড়িয়া চলে আইছি। কেউ কিছু জিজ্ঞাসাও করে নাই। আইলাম ঢাকা, আমার গুরুদেবের জন্মস্থান তাকে বাজার। মনে করলাম আরে গুরুদেবের জন্মস্থান, এই তো আমার পরম তীর্থ, একটু দর্শন করে নিজেকে ধন্য করি। আমার পরিচয় পাইয়া আমার নাক নকশা একটু ভালো দেখছে, তাই সবাই মিল্লা জোর করে ধইরা আমার একটা বিয়া করাই দিল। মেয়ে ততই খারাপ না, মাত্র 2টা দোষ আছে। তা হইলো দাঁত গুলি একটু উঁচা আর সন্তানে বাঁচে না। তাই মনে করলাম যে দাঁত উঁচাই আর কি হইব, এক বিয়ে তোর জন্ম যাইব না আর সন্তানে বাঁচে না, এটা মল্লিকের তাবিজ দিলে ঠিক হয়ে যাবে। তাই সুযোগ না পাইয়া আমি ইচ্ছা মতো যৌতুক দাবি করলাম। এই যৌতুকের লিস্টি না শুই না সবাই খেবা। আমার দাদা শ্বশুর একেবারে খেবা কুত্তার মতো হইয়া আমার বাবার স্যান্ডেল দিয়ে পিটাইছে। ইজ্জতের ভয়ে এই কথা আমি কারো কাছে কই নাই, কিন্তু এত ভালো কাজ কি আর গোপন থাকে? আমার পরিবারে এই কথাটা শুই না স্বামীর সুখ সহ্য করতে না হইয়া গলায় দড়ি দিয়া সতীদা হয়েছে। বললাম নি 3 নম্বর বেজালে একেবারে স্ত্রী হত্যার কেস 302। হ্যাঁ, আমার দাদা শ্বশুর এখন কি করছে, আমার না পিটাইয়া এখন নাতিনের সুখে কানতে কানতে ফুল ভিজাইয়া ফালাইছে। এই যে ভাই, আরে আপনার একটু সইলে দাঁড়ান, আমাকে বড় বাজার যাইব। কি কই এই গাড়ি কানা হালার করে হালা জানেন না, আমাকে বউ না নিজের হাতে বাজার করে। এই বাজার করার মধ্যে না একটা মাইনি আছে। এই মাইনিতে হইলো আমাকে বউ যখন বিয়ে করাইছি না তখন ছিল 1
একেবারে টেরিস আমার। এই কিছুদিন হইল না খুব মোটা হইয়া গেল, এমন মোটাই হইল একেবারে চলতেই পারে না। বাধ্য হইয়া একটা বিলাতি সিভিল সার্জন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা কইয়া কইয়া দিল কোনো ওষুধই নাকি লাগবে না, রোজ সকালে 2-2.5 মাইল রাস্তা আরো লাগবে। বলেন তো কি বিপদ, বউ মানুষ এই সকালবেলা কোথায় গিয়ে দৌড়দৌড়ি করবো? তাই বুদ্ধি করে এই সিদ্ধান্ত নিলাম। ডাক্তারের কথাও রক্ষা হইলো, সকালে বাজার হয়ে গেল। আরে বাজারে যে অবস্থা, বাজারে যাওয়া আর যুদ্ধে যাওয়া এক কথা। আমরাও রক্ষা পাইলাম, এক কামে 2 কাম হয়ে গেল। লজ্জার কিছুই নাই। বাজারে গিয়ে দেখেন এই মাইয়া শরীয়ত মেনে চলে। যদি ফুটবল খেলা দেখতে যায় না, কান্দে একটা বোরকা ঝুলাইয়া যায়, একেবারে স্বাধীন, ইচ্ছা মতো বাজার করে, ইচ্ছা মতো রান্না। ওই 1 পয়সার কুদুর মধ্যে ওই টিল্লা হাসতে দেয় পানি, ওই টিল্লা হাসতে দেয় পানি, শোনো ভাই কুদুর বাহানি। ওরে 1 পয়সার কুদুর মধ্যে টিল্লা হাসতে দেয় পানি, ওই টিল্লা হাসতে দেয় পানি, শোনো ভাই কুদুর বাহানি। ওরে শাশুড়ি কয় ও বউ কত হানি দিছ মৌ, পোলা পানি খুঁজা পাইব নি। বউ কয় আম্মা জান আপনি আইয়া সাইয়া যান, ও বোন নাইনা দেন কাপড় বাসে নি। রান্না করছি পান্না কদু, আমি টিয়ারে কই সদু, টিলার পানি বাহির আসছি নি। বগ্গ পাইয়া ডাইলা দিছি, বসে কত মশা মাসি, হালকা লইয়া বসেন খাইবেন নি। সবাই কদুর বাহানি। ওরে 1 পয়সার কুদুর মধ্যে টিল্লায় আসতে দেয় পানি, আরে টিল্লায় আসতে দেয় পানি, শোনো ভাই কুদুর বাহানি। 100 সালের আনছি ভাত, জামাই আইছে 6-7, নাতি ভতি 12-13, যে যত খাইতে পারো, নিয়া জল দায়ের বড় বড় নলা গরম, পেটলেনি চলতে পারো, মাঝে মাঝে দম সারো, মা পারিলে ভুইয়া পড়ো, কেহ বাইরে কেহ বড়, কুত্তা বাচ্চা বাতাস সারো, কিছু আসার পাইতে পারো, সেই রেয়া বেইয়া বড়, খাতা বালিশ নষ্ট করো, আন্নে কদু আরে খাইব নি। শোনো ভাই কদুর বাহানি। 1 পয়সার কুদুর মধ্যে টিল্লায় আসতে দেয় পানি, টিল্লায় আসতে দেয় পানি, শোনো ভাই কুদুর বাহানি। এই বউ এই কথাটাই একটা কেমন জানি। নতুন বউ ঘরে আইলো আর হক গলের মাথাটা খারাপ হইলো। বউ যেমন একেবারে 14 গোষ্ঠীর বাবার ঠাকুর। এই বাসন মাজতে গেলে হাতে কালি লাগবো, সাবান মাখতে গেলে হাতের চুরি খসা যাইব, দাঁত মাজতে গেলে লিপস্টিক মুছা যাইব, ঘুমটা টানতে গেলে টিকলি খসা যাইব, আরো কত কি। আর ঘুমটা তো প্রায় থাকেই না, ওই হঠাৎ শ্বশুর বাসুর সামনে বললে না, অর্ধেক ঘুমটাটাই না একটু সম্মান দেখায়, সম্মান এইটুকুই আছে। আর বাকি সব আধুনিক সভ্যতার বন্যার জলে ভাসাইয়া লইয়া গেছে। ওরে এখনকার বৌজি এগো বেশি কিছু কম যায় না এখনকার, কারণ পোলার মন পাওয়া যাইব না তো। ওই যে বৌরে কিছু বলতে গেলে পোলায় তো বাজারে যায় না, ওই যে বৌরে কিছু বললে পরে পোলায় তো বাজারে যায় না। এখনকার বৌজি এগো বেশি কিছু কম যায় না এখনকার। শাশুড়ি ভাত প্রাণ দিয়ে আগরে কয় বধুরে, দয়া করে এসো বধু ভাত খাইবা না, দয়া করে এসো বধু ভাত খাইবা না। আমি যখন ইচ্ছা তখন কামু প্যান পেলানি জুত লাগে না, আমি যখন ইচ্ছা তখন কামু প্যান পেলানি জুত লাগে না। এখনকার বৌদি এগো বেশি কিছু কম যায় না এখনকার বৌদি এগো। নদী পান সাজিয়ে বধুয়ার কাছে গিয়ে কাতরে ডাকছে বৌদি পান খাইবা না, কাতরে ডাকছে বৌদি পান খাইবা না। আমি খাইবা না খাই আমার ইচ্ছা কোনো শালীর ধারধারি না, ওই আমি খাইবা না খাই আমার ইচ্ছা কোনো শালীর ধারধারি না। এখনকার
বেশি কিছু কম যায় না এখনকার বলছি এগো বেশি কিছু কম যায় না শ্বশুরে তামাক ধরে আদরে কয় বধুরে দয়া করে বলবো একটু আগুন দাও না দয়া করে বলবো একটু আগুন দাও না আমি ছেলে নিয়ে শুয়ে রয়েছি মাজার বিশ্বে ভালো লাগে না আমি ছেলে নিয়ে শুয়ে রয়েছি মাজার বিশ্বে ভালো লাগে না এখনকার বলছি এত বেশি কিছু কম যায় না এত মানুষ বাড়ি থাকতে মধু ব্যবসা কাজ করতে বুড়া বুড়ি এই বাড়ির কি মহিলা গেছে বুড়া বুড়ি ওই বাড়ির কি মহিলা গেছে বউয়ের কষ্ট দেখে জামাই কান্দে এত কষ্ট ভাবে সায় না এখনকার বলছি এগো বেশি কিছু কম যায় না এখনকার বলছি এগো বেশি কিছু কম যায় না বলে কিছু বললে পরে তোমার তো বাজারে যায় না বলে কিছু বললে পরে তোমার তো বাজারে যায় না এখনকার বলছি এগো বেশি কিছু